বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি নাহিদ ইসলাম ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষিত হয়েছে। অন্যদিকে ঢাকা ৯-এর স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আরও জানাচ্ছেন মাহফুজা মুসলেহি। ঢাকা জেলার ২০টি সংসদীয় আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত সোমবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত এসব আসনে মোট ২৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। শনিবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ঢাকা মহানগরের ১৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। এর বাইরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মহানগরের ২টি এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে চলে অন্য ৫টি আসনের মনোনয়নপত্র বাছাই কার্যক্রম। যদি কারো কোনো বক্তব্য না থাকে, ঢাকা ১৭ আসনে হেভিওয়েট প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। তার নির্বাচনী সমন্বয়ক আব্দুস সালাম জানান, তারেক রহমান গণতন্ত্র ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। আগামী নির্বাচনের পরে তিনি এই দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র আবার ফিরিয়ে আনবেন। ঢাকা ১৫ আসনে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ঢাকা ১১ আসনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা ১৮ আসনে নাসির উদ্দিন পাটোয়ারির মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। হাদির দুঃখজনক শাহাদাত প্রমাণ করে দেশের অভ্যন্তরে অনেক অবৈধ অস্ত্র রয়েছে, খালি সে অস্ত্র উদ্ধার করতে হবে। সমস্ত ক্যান্ডিডেট যাতে সমান সুযোগ সুবিধা পান, নির্বাচন কমিশনের গ্যারান্টি দিতে হবে। একজন কমিশনার নিজ থেকে আগ বাড়িয়ে কথা বলেছেন যে নির্বাচন কমিশনের যে বিধিবিধান দিয়েছে সেগুলোর ভায়োলেশন হচ্ছে না। আমরা মনে করি এই ধরনের দলকানা নির্বাচন কমিশনার তাদের লজ্জা শরম থাকা উচিত এবং অতি দ্রুত তাদের পদত্যাগ করা উচিত। ঢাকা ১৮ এই নির্বাচনে আমাকে প্রার্থী হিসেবে বৈধ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিই। ঢাকা ১৩ আসনে মামুনুল হক ও বিএনপির ববি হাজ্জাজের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ঢাকা ১২ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হকের মনোনয়ন বাতিল ঘোষণা করা হলেও সম্পূরক কাগজ জমা দেয়ায় পরে বৈধ বলে ঘোষণা করা হয়। একই আসনে বৈধ হয়েছে বিএনপি থেকে বহিষ্কার হওয়া স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের মনোনয়নপত্র। তবে এনসিপি থেকে পদত্যাগ করা ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার তাসনিম জারা ও ঢাকা ২ আসনে জামাতের প্রার্থী আব্দুল হকের মনোনয়ন বাতিল করা হয়েছে। আমরা আপিল করব। ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা জানান, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে। ঢাকার ১৩টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ১৭৪ জনে। বাছাই শেষে ১১৯টি মনোনয়ন বৈধ বিবেচিত হয়েছে, ৫৪টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, একটি মনোনয়নপত্র স্থগিত আছে। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।